الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا صدق الله مولانا العظيم وصدق رسول النبي الحبيب الكريم وعلى آله وصحابه أجمعين দিগের রাজা মহারাজ লমদের সালাম খানি আব্দুল কাদের জিলানী দিগের রাজা মহারাজ লমদের সালাম খানি আব্দুল জিলানী কৃপা করে রাখো মোদের লাজ ও কুতুবে রব্বানী আব্দুল কাদের রাসূল পাকের তুমি পিয়ারা মওলা আলীর নয়ন তারা মা ফাতিমার প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগর পারা হাসান হুসাইনের জিগর পারা শরীর গুণ গুণময়ী তুমি মাহবুবে সুবহানী আব্দুল কাদের নি ওলি দিগের রাজা মহারাজ লমদের সালাম খানি আব্দুল কাদের জিলানী কৃপা করে রাখো মোদের লাজ ও কুতুবে রব্বানী আব্দুল কাদের জিলানী। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম রহমানি ওয়া রাহমাতুল্লাহি তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সপ্তাহে একদিন পবিত্র জুমার দিন মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেই রব্বুল আলামিনের শুকরিয়া একটিবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দরুদ ও সালামের হাদিয়া নজরানা পেশ করছি দয়াল নবী কামলি ওয়ালা নবী দো জাহানের বাদশা নবী রহমাতুল আলামিন সরকার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি কদম মুবারকে দয়াল নবী মদিনার জমিন থেকে আমাদের প্রত্যেকের দরুদ ও সালামকে কবুল করো সকল বলে আমিন। সাথে সাথে মাগফিরাত আর নাজাত কামনা করছি আমাদের যে সকল মুরব্বীরা আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনের ওসিলায় তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দিন সকল বলে আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করেছেন বিদায় মেহেরবান হয়েছেন বিদায় আজকে আমরা মসজিদের মধ্যে আসতে পেরেছি, বসতে পেরেছি। এই মাহে রবিউল সানি মাস, এই মাসটি অতীব একটি গুরুত্বপূর্ণ মাস, যে মাসের মধ্যে আল্লাহ খাস বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর বন্ধু যাকে বলা হয় গৌসে কুতুবে রব্বানি, গৌসে সমদানি, মাহবুব সুবহানি,
পীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা ফরমাশ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে নবুয়তের রাস্তা বন্ধ করে দিয়েছেন এবং আল্লাহর ওয়ালিদের মাধ্যমে বালায়াতের রাস্তা খুলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওয়ালি সম্পর্কে, আল্লাহর ওয়ালিদের সম্বন্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের অসংখ্য আয়াত আল্লাহ নাযিল করেছেন। তার মধ্যে কিছু কিছু সূরাও নাযিল করেছেন, যে সূরাগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওয়ালিদের কি মর্যাদা দিয়েছেন, কি পাওয়ার দিয়েছেন, সেই সূরাগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্তারিতভাবে বর্ণনা করছেন আমার নবীর মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক সেই ধারাবাহিকতায় আজকে আরেকটি সূরা কোরআনে কারীমার 15 নম্বর পারা সূরা কাহফ। এটা হচ্ছে কোরআনে কারীমার 18 নম্বর সূরা, যে সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন আল্লাহর ওয়ালিদের শানে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রকাশ করছেন, গত জুমায় বলেছিলাম অনেক দিন পর্যন্ত যখন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কাছে ওহী যখন পাঠাচ্ছেন না, তখন তারা বলেছিল মুহাম্মদের খোদা মুহাম্মদকে ভুলে গিয়েছেন। আবার আমার নবী যখন নবুয়ত প্রকাশ করছেন অনেক দিন যাবত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আবার যখন ওহী আসছে না, তখন মক্কার কাফিররা আবু জাহেল জিজ্ঞেস করেছিল, হে মুহাম্মদ, তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো তাহলে বলো আজ থেকে 950 বছর আগে, অর্থাৎ আমার নবীর যুগ থেকে 950 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নিদর্শন দেখিয়েছেন, একটা ঘটনা দেখিয়েছেন, দেখি তুমি সেটা বর্ণনা করো আমাদের কাছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ থাকার পরে হঠাৎ করে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে আসলেন এবং ওহীর মাধ্যমে সূরা কাহফ নাযিল করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা কাহফ, এই সূরার নাম কাহফ কেন রাখা হয়েছে? কাহফ মানে হচ্ছে একটা গুহা, একটা কি গুহা। এই গুহার নামে কোরআনের মধ্যে একটা সূরা নাযিল করে দিয়েছেন আল্লাহ। এই কাহফের নাম হচ্ছে, কাহফের অর্থ হচ্ছে গুহা। কোরআন শরীফের মধ্যে যেটা 2 নম্বর সূরা, সূরা বাকারা। বাকারা অর্থ কি? বাকারা মানে হচ্ছে গাভী। গাভীর নামে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাযিল করেছেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরা নাযিল করেছেন গুহার নামে, যার নাম হচ্ছে কাহফ। জোরে বলুন সুবহানাল্লাহ। যে সূরা কাহফের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আসহাবে কাহফের ঘটনা বর্ণনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আসহাবের ঘটনা শুধু কোরআন শরীফের মধ্যে নয়, খ্রিস্টানদের বাইবেলের মতো এই আসহাবের ঘটনা রয়েছে। ইসরায়েলিরাও পড়ে 7 স্লিপার্স নামে একটা তারা বই বের করেছে, তাদের সেখানেও লিপিবদ্ধ রয়েছে 7 স্লিপার্স নামে। এই আসহাবে কাহফের ঘটনা হচ্ছে 7 জন আল্লাহ ওয়ালিদের নামে। সুবহানাল্লাহ। যাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নিদর্শন আমাদেরকে দেখিয়েছেন। ইনশাআল্লাহ আজকে সেই ঘটনাগুলো বর্ণনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের 9 নম্বর আয়াতে বলছেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়া রাকিব কানু মিন আয়াতিনা আজাবা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি অবগত হয়েছেন যে পাহাড়ের গুহা এবং অরণ্যর পাশে অবস্থানকারীরা আমার এক বিস্ময়কর নিদর্শন ছিল। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন 10 নম্বর আয়াতের মধ্যে নাযিল করছেন, ইরশাদ করছেন, ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ পাক বলছেন, যখন ওই যুবকরা গুহায় আশ্রয় নিল, অতঃপর বলল, হে আমার রব,
আমাদেরকে তোমার নিকট থেকে অনুগ্রহ দান করো, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আমাদের কাজকর্ম আমাদের জন্য সঠিক পথ প্রাপ্তির ব্যবস্থা করে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, যখন বান্দা কোনো বিপদের মধ্যে পতিত হয় তখন সেই বান্দা যেন শুধুমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করে, কার উপর? আল্লাহর উপর তাওয়াক্কুল করে। আসহাবে কাহাফের ঘটনা, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ চতুর্থ আসমানের মধ্যে নিয়ে গেলেন, অনেক দিন পরে, অনেক বছর যাওয়ার পরে, প্রায় হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে যাওয়ার পরে প্রায় 300 বছর পরে একজন দাকিয়ানুস নামে একজন বাদশা ছিল। ওই বাদশা অনেক জালেম ছিল, অনেক অত্যাচারী ছিল। ওই বাদশা মূর্তি পূজাকে জায়েজ করে দিল, বিভিন্ন পূজাকে জায়েজ করে দিল। এবং সেই বাদশা ঘোষণা দিল, একেবারে সবাইকে ঘোষণা দিয়ে দিল, আজকে থেকে তোমরা সবাই আমার ইবাদত করবা, জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ ওই বাদশা বলছেন, আল্লাহ কোরআন নাযিল হয়েছে, কোরআনের আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আয়াতে নাযিল করে দিয়েছেন ওই বাদশার ব্যাপারে। ওই বাদশা বলছেন, তোমরা আমাকে প্রভু হিসেবে মান্য করবা, তোমরা আমার হুকুম অনুযায়ী চলবা, আমার হুকুমের বাইরে তোমরা চলবা না। তখন সেই ঘটনা বলার পরে ওই আসহাবে কাহাফের 7 জন যুবক ছিল। ওই 7 জন যুবক তারা বলতে লাগলো, আমরা তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, আমরা আর কারো ইবাদত করি না। আমরা একমাত্র আল্লাহর হুকুম মান্য করব, যিনি আমাদের খোদা, তিনি আসমান জমিনের মালিক, তিনি সমগ্র জগতের মালিক। সুতরাং আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব, আর কারো ইবাদত করব না। তো যে মুহূর্তের মধ্যে তারা এভাবে এরাদা করলো, তারা কি করলো? বাদশার থেকে লুকায়িতভাবে তারা নিজ নিজ কক্ষের মধ্যে নিজ নিজ ভাবে আস্তে আস্তে ইবাদত করতে লাগলেন, নামাজ পড়তে লাগলেন, আল্লাহর ইবাদত করতে লাগলেন, তাসবিহ তাহলিল করতে লাগলেন। হঠাৎ করে সেই যুবকদের মধ্যে একজন যুবক স্বপ্নের মধ্যে দেখতে পেল যে অতি সত্বর তারা বাদশার কাছে ধরা পড়ে যাবে, বাদশা তাদেরকে হত্যার জন্য হুকুম দিবে। সেই যুবক ওই স্বপ্ন দেখে সেই যুবক উঠে গেল। উঠে যাওয়ার পরে সে কি করলো? বাকি যারা ছিল, বাকি 6 জন সবাইকে বলতে লাগলো যে আজকে আমি স্বপ্নে দেখেছি আমরা অতি সত্বর বাদশার কাছে ধরা পড়ে যাব, এখন আমাদের কি হবে? তখন তারা সেই মুহূর্তের মধ্যে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলো, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা তোমার নিকট সাহায্য চাই, আল্লাহ তোমার অনুগ্রহ বলে আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করবা। এই দোয়া করার পরে পরদিন সকালবেলা বাদশাহ ওই 7 জন যুবককে ডেকে পাঠালেন, এই যুবকরা তোমরা শোনো, তোমরা হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের সন্তান, সেজন্য আমি তোমাদেরকে আমি তোমাদেরকে কিছু বলছি না, আমি তোমাদেরকে ওয়ার্নিং দিচ্ছি। তোমরা আমি বাদশার ইবাদত করবা, আমি যা বলি তাই শুনবা, আর যদি তোমরা তাই না শুনো, আমি তোমাদেরকে সময় দিলাম, 1 সপ্তাহ সময় দিলাম, এর মধ্যে যদি তোমরা নিজেদেরকে শুধরিয়ে না নাও, তাহলে আমি বাদশা তোমাদেরকে হত্যা করব এবং তোমাদেরকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। জয় বলুন নাউজুবিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তখন ওই আসহাবে কুহাফের ওই যুবকরা বলতে লাগলেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি লান নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুল্লা ইযা শাতাতা। তখন তারা বাদশার সামনে দৃঢ়তাভাবে একেবারে দণ্ডায়মান হয়ে মজবুত হয়ে দাঁড়িয়ে তারা বলছে, আমার
তিনি, যিনি আসমান ও জমিনের রব, জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি আমাদের ব্যতীত, যিনি আমাদের আল্লাহ, যিনি আমাদের মাবুদ, যিনি সমগ্র জাহানকে সৃষ্টি করেছেন, আমরা কখনো তার কাছে সীমা লঙ্ঘন করব না। আমাদের একমাত্র প্রভু হচ্ছে আল্লাহ তাআলা, জোরে বলুন সুবহানাল্লাহ। অতঃপর ওই 7 জন যুবক এক জায়গার মধ্যে মিলিত হলেন। মিলিত হওয়ার পরে ওই 7 জন যুবক তারা বলল, আমরা যদি এখানে থাকি তাহলে ওই বাদশা আমাদের উপরে অত্যাচার করবে, হামলা করবে, সে আমাদেরকে সহজে মারবে না, সে আমাদের উপরে অনেক অত্যাচার করবে। আমরা একটি কাজ করি, আমরা এই এলাকা থেকে চলে যাই, জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াত থেকে আল্লাহর কোরআনের এই আয়াত থেকে একটা বিষয় শিক্ষা, এই শিক্ষাটা হচ্ছে, যখন কোনো এলাকার মধ্যে কোনো ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে যায়, যখন এমন ফিতনা ফাসাদ সৃষ্টি হয় যে দেখছেন আপনার ঈমানের উপর খতরা আসবে, কি আসবে? ঈমানের উপর খতরা আসবে, আপনি আল্লাহর ইবাদত করতে পারবেন না। সুতরাং আপনারা কি করুন, সেই এলাকা থেকে সরে যান, অন্য জায়গায় চলে যান। এবং তারা কি করলো, সেখান থেকে পালিয়ে গেল। আল্লাহর কোরআন বলছেন, ওয়া ইয তাসালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ ফাহবু ইলাল কাহফি ওয়ার রাকিব ইয়ানশুর লাকুম রাব্বুকুম বির রাহমাতি ওয়া ইউহাইয়ি লাকুম মিন আমরিকুম মিরফাকা, সুবহানাল্লাহ। এবং যখন তোমরা তাদের নিকট থেকে ও যা কিছু তারা আল্লাহ ব্যতীত পূজা করছে সেসব থেকে পৃথক হয়ে যাও, এবং তখন গুহায় আশ্রয় গ্রহণ করো, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাজগুলোকে কি করে দিবেন? সহজ করে দিবেন। এটা কোরআনের কথা। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফিতনা ফাসাদ যখন সৃষ্টি হবে তোমরা সেখান থেকে দূরে চলে যাও। যখন কোনো ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কিছুর পূজা করবে তখন তোমরা সেখান থেকে সরে যাও। আর এখন আমাদের সমাজে বর্তমানে কিছু ব্যক্তি পূজার মধ্যে গিয়ে বসে থাকে, কথা বলে, ঠিক না? জোরে বলুন নাউজুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণী, শীঘ্রই আমার উম্মতের ভিতরে কিছু ব্যক্তি পূজার মধ্যে গিয়ে অংশগ্রহণ করবে, জোরে বলুন নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহর কোরআনের যে বাণী, তাহলে আজকে যারা সেখানে পূজা মণ্ডপের মধ্যে গিয়ে যারা এভাবে করে বসে থাকে, কিছুক্ষণ আগে দেখলাম একটা নিউজ দেখলাম যে এক জায়গার মধ্যে গিয়ে তারা সেখানে পূজা মণ্ডপের মধ্যে গিয়ে ইসলামী সঙ্গীত গায়, জোরে বলুন নাউজুবিল্লাহ। আর জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাদের ঈমান কোথায়? ঈমান সাথে সাথে চলে যাবে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তারা তাদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব। তো আমাদের তো সেখানে কোনো কাজ নাই, কোনো কাজ আছে, কিন্তু আমাদের কিছু মুসলমান ভাইয়েরা সেখানের মধ্যে গিয়ে হাঁটাচলা করে। এটা একেবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন সেখানে কোনো কিছু হয়, যখন তারা পূজা করে সেখানে আল্লাহর গজবগুলো নাযিল হয়। সুতরাং তোমরা সেখান থেকে চলে যাও। আর আল্লাহর কোরআনও বলছে, যখন তোমাদের সমাজের মধ্যে ফিতনা ফাসাদ বেড়ে যাবে, আল্লাহর উপর থেকে তাওয়াক্কুল উঠে যাবে, যখন তোমাদের সমাজে আল্লাহ ব্যতীত অন্য কিছুর পূজা চলবে, তখন তোমরা সেখান থেকে সরে যাও। আর এখন লম্বা দাড়ির আগে জুব্বা পরে তারা সেখানে চলে যায় পূজা মণ্ডপের মধ্যে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল জালেমদের থেকে আমাদের ঈমানকে হেফাজত করে, সকলে বলে আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। ওই 7 জন ব্যক্তি, আসহাবে কাহাফের ওই 7 জন ব্যক্তি, তারা সেখান থেকে পালিয়ে গেল। অনেক দূর যাওয়ার পরে তারা এক জায়গার মরুভূমির এক জায়গার মধ্যে বিশ্রাম গ্রহণ করতে লাগলেন। বিশ্রাম করতে করতে যখন সূর্য ডুবে যাবে, তখন সেই আসহাবে কাহাফের 7 জন ব্যক্তি থেকে একজন ব্যক্তি, যার নাম হচ্ছে মাকসাল মিনা, যিনি হচ্ছেন আল্লাহর একজন বলি, যিনি আল্লাহর একজন বলি, তিনি বলছেন, তিনি সবার চাইতে বৃদ্ধ ছিলেন। তিনি বলতে লাগলেন, এখন তো রাত হয়ে যাচ্ছে, আমাদেরকে কোথাও আশ্রয় গ্রহণ করতে হবে। ওই 7 জন যুবক খুঁজতে 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 একটি গুহা পেয়ে গেল। কি পেয়ে গেল? একটি গুহা পেয়ে গেল।
যে পাহাড়, একটি পাহাড়ের চূড়ায় গেল। ওই পাহাড়ের নাম হচ্ছে পাঞ্জালুস নামের ওই পাহাড়ের মধ্যে যে গুহার মধ্যে আশ্রয় নিয়েছেন সেই গুহার নাম হচ্ছে জাইরুস। এবং সেই আসহাবে কাহাফের লোকেরা সেই গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করলো। ওই গুহার মধ্যে আশ্রয় গ্রহণ যখন করছেন, তারা যখন ওই গুহার দিকে প্রবেশ করতে লাগলো, হঠাৎ করে দেখতে পেল ওই 7 জন ব্যক্তির সাথে একটি কুকুরও ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ইয়ামলিকা, যিনি ওই 7 জন ব্যক্তির লিডার ছিলেন, ইয়ামলিকা দেখতে পেল পিছন দিকে একটা কুকুর তাদেরকে ফলো করতে করতে, তাদেরকে অনুসরণ করতে করতে পিছনে আসছে। তিনি সারাদিন ওই কুকুরকে তাড়ানোর জন্য অনেক চেষ্টা করলেন, পাথর নিক্ষেপ করলেন, 1 বার 2 বার 3 বার এভাবে করে পাথর নিক্ষেপ করে, কিন্তু ওই কুকুর তাদের পিছনে ছাড়ে না। কুকুরে এইভাবে যেতে 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 যখন সন্ধ্যা নেমে আসলো, যখন তারা ওই গুহার মধ্যে প্রবেশ করবে, হযরত ইয়ামলিকা রাদিয়াল্লাহু আনহু তিনি কি করলেন, ওই কুকুরকে আবার একটি লাঠি নিয়ে তিনি তাকে দৌড়াই দিতে লাগলেন। হঠাৎ করে ওই কুকুরের জবান খুলে গেল। কুকুর বলতে লাগলো, ও আসহাবে কাহাফের ব্যক্তিরা, তোমরা শুনে রাখো, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমি কুকুরও চাই, আমিও তোমাদের সাথে সঙ্গী হতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। ওই আসহাবে কাহাফের 7 জন ব্যক্তির সাথে যে কুকুর ছিল, ওই কুকুরের নাম ছিল কিতমির। কি ছিল? ওই কুকুরের নাম ছিল কিতমির। ওই আসহাবে কাহাফের ব্যক্তিরা তারা যখন গুহার মধ্যে প্রবেশ করলো, তারা সকলে শুয়ে গেল, ঘুমিয়ে গেল। এবং ওই কুকুরটি আসহাবে কাহাফের যে গুহা ছিল, ওই গুহার মধ্যে সামনে এভাবে পা দিয়ে সে কুকুর পাহারা দিচ্ছে। ঠিক সেইভাবে করে তারা যখন ঘুমিয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোরআনের আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তারা যখন ঘুমিয়ে গেল, তাদের হাতের নিচে আমি আল্লাহ রব্বুল আলামিন কয়েকটা বছরকে অতিবাহিত করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সালামুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। কোরআনে কারীমের অপর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ঘুমিয়ে রেখেছি। কয় বছর ঘুমিয়ে রেখেছেন? এই আয়াতের ব্যাখ্যাতে তাফসীরকারগণ বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি তাদেরকে ওই গুহার মধ্যে, আসহাবে কাহাফের ওই গুহার মধ্যে, ওয়ালা বিসুফি কাহফিহিম সালাসা মিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি তাদেরকে ওই গুহার মধ্যে ঘুমন্ত অবস্থায় 309 বছর রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে পারেন কি পারেন না? কয় বছর? 1 বছর 2 বছর নয়, 100 বছর 200 বছর নয়, 309 বছর ওই আসহাবে কাহাফের 7 জন ব্যক্তি সহ এবং তাদের সাথে যে কুকুর ছিল, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুহার মধ্যে ঠিক একেবারে 309 বছর ঘুমের মধ্যে রেখেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক বলছেন, তাদের যেন ঘুম ভেঙে না যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করেছি, ওয়াতারা শামসা ইযা তালাআত তাসাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিনি ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল ওয়া হুম ফি ফাজওয়াতিন মিনহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দেখেছেন ওই আসহাবে কাহাফের পাশে যখন সূর্য উদিত হতো ডান পাশে, এবং সূর্য যখন অস্ত যেত তখন বাম পাশে যেত, যেন সূর্যের আলো তাদের মুখের দিকে না পড়ে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক বলছেন, আমি এমন ভাবে তাদেরকে সেখানের মধ্যে রেখেছি যেন তাদের স্কিন, তাদের গায়ের মধ্যে যেন কোনো কিছুই না হয়, তাদের গা যেন, তাদের শরীর যেন অক্ষত অবস্থায় থাকে। এবং আল্লাহ বলছেন, আমি তাদেরকে এমন ভাবে করে দিলাম, কি
কিছুক্ষণ ডান কিছুক্ষণ বাম কাত এভাবে করে রেখেছি যেন তাদের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ কি হয়ে না যায়, অকেজো না হয়ে যায়, কষ্ট না হয়। দেখেন আমরা যখন ঘুমিয়ে যাই কিন্তু আমরা একভাবে ঘুমাতে পারি না, কিছুক্ষণ ডান কাত হতে হয়, কিছুক্ষণ কি করতে হয়, বাম কাত হতে হয়, নাড়াচাড়া করতে হয়। যদি নাড়াচাড়া না করি তাহলে আমাদের শরীরের অঙ্গগুলো কি হয়ে যাবে, অকেজো হয়ে যাবে। আল্লাহ দেখেন তাদেরকে 309 বছর ঘুমিয়ে রেখেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি করেছেন, নাড়াচাড়া করেছেন। এবং যেই কুকুর তাদেরকে পাহারা দিচ্ছেন ওই কুকুরের চোখগুলো খোলা ছিল এবং কেউ যখন ওই গুহার দিকে যেত সে ভয়ে আর সেদিকে তাকাতো না। চলে বলুন সুবহানাল্লাহ। এভাবে করে তারা যখন সে গুহার মধ্যে পৌঁছে ঘুমিয়ে গেলেন, হঠাৎ করে ওই বাদশাহ দাকিয়ানুসের যে লোকজন ছিল ওই লোকজন তারা তাদেরকে খুঁজতে লাগলো। বাদশার হুকুম অনুযায়ী তারা খুঁজতে হঠাৎ করে ওই গুহার দিকে তারা নজর পেল। তারা ওই গুহার দিকে তাকিয়ে তারাও ভয় পেয়ে গেল। দেখতে পেল ওই আসহাবে কাহাফের 7 জন, তাদের চোখগুলো খোলা ছিল এবং কুকুরের চোখটাও খোলা ছিল এবং তারা ওই ব্যক্তিগুলোকে দেখে তারা ভয় পেয়ে সেখান থেকে চলে আসলো। তারা বাদশাহ দাকিয়ানুসকে বলতে লাগলো, ও বাদশাহ, তারা যখন ওই গুহার মধ্যে প্রবেশ করলো সাথে সাথে তারা মৃত্যুবরণ করেছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে বাদশাহ বলতে লাগলো, তোমরা কি করো, ওই গুহার প্রবেশদ্বারে ওই গুহার মুখের মধ্যে একটা দেওয়াল তুলে দাও যেন তারা যদিও বেঁচে থাকে যেন তারা সেখান থেকে ফিরে আসতে না পারে। বাদশার হুকুম অনুযায়ী ওই গুহার মধ্যে একটি দালান করে দিলেন এবং যার কাছে সেই দায়িত্ব ছিল, যিনি দালানের করার জন্য দায়িত্ব ছিলেন, তিনি ওই আসহাবে কাহাফের 7 জন ব্যক্তিকে অনেক ভালোবাসতেন। তারা কি করলেন, তিনি একটি তামার সিন্দুক বানালেন। তামার সিন্দুক বানিয়ে সেখানের মধ্যে ওই আসহাবে 7 জন ব্যক্তির নাম লিখে দিলেন। একজনের নাম হচ্ছে ইয়ামলিকা, আরেকজনের নাম মাকসালমিনা, আরেকজনের নাম মাসতুনাস, আরেকজনের নাম বাইতুনাস, আরেকজনের নাম সারইউনাস। এভাবে করে তাদের কুকুরের নাম ছিল কিতমির। তাদের নামগুলোকে সুন্দরভাবে লিপিবদ্ধ করে তিনি সেই তামার সিন্ধুকের মধ্যে রেখে তালা লাগিয়ে দিলেন। যদি কোনো ব্যক্তি সেই গুহার মধ্যে যায় সে যেন তাদের নামগুলো পেয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুনিয়া যখন এইভাবে দেওয়াল করে দিল, এভাবে করতে করতে যখন 309 বছর হয়ে গেল, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী সুম্মা বাআসনাহুম লিনা'লামা আইয়ুল হিজবাইনি আহসা লিমা লাবিসু আমাদা। আল্লাহ পাক বলছেন, অতঃপর আমি তাদেরকে জাগ্রত করেছি, জাগ্রত করলাম যাতে দেখি 2 দলের মধ্যে কোনটা তাদের অবস্থিতকাল অধিক হয়েছে। তারা যখন ঘুম থেকে জাগ্রত হলো তারা দেখতে পেল তাদের চুলগুলো অনেক লম্বা হয়ে গিয়েছে, তাদের হাতের নখগুলো অনেক বড় হয়ে গিয়েছে। তারা যখন ঘুম থেকে উঠলো একজন আরেকজনকে প্রশ্ন করলো, আমরা কতক্ষণ ঘুমিয়েছি? জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কতক্ষণ ঘুমিয়েছি আমরা বলতে পারি না। কেউ সঠিক কথা বলতে পারছে না, কেউ বলছে 1 দিন, কেউ বলছে 2 দিন। কোরআনে কারীমের রওয়ায়াত অনুযায়ী তারা যখন ওই গুহার মধ্যে প্রবেশ করেছিল তখন সূর্য অস্ত যাচ্ছে, তখন অন্ধকার হয়ে গিয়েছে, আর তারা যখন ঘুম থেকে উঠছে তখন সূর্য উদয় হচ্ছে। চলে বলুন সুবহানাল্লাহ। তারা বলছেন আমরা হয়তো 1 রাত 1 দিন ঘুমিয়েছি কিন্তু আমাদের এই অবস্থা কেন? তারা চারিদিকে পরিবর্তন দেখতে পেল এবং সেখান থেকে তারা বলতে লাগলো, আমাদের অনেক ক্ষুধা লেগেছে, আমরা এখন কি করব? তখন তাদের কাছে কিছু মুদ্রা ছিল, ওই যে বাদশাহ দাকিয়ানুসের আমলে তাদের কিছু মুদ্রা ছিল, সেই মুদ্রাগুলো নিয়ে সেখান থেকে ইয়ামলিকা, হযরত ইয়ামলিকা রাদিয়াল্লাহু তিনি কি করলেন, বললেন আমি যাব, আমি যাওয়ার পরে দেখব ওই বাদশার কি অবস্থা, হাল হারার কি অবস্থা, এবং আমি তোমাদের জন্য কিছু নিয়ে আসবো। তখন তিনি মুদ্রাগুলো নিয়ে বের হলেন। এখন বের হওয়ার পরে দেখতে পাচ্ছেন গুহার চারপাশ অন্যরকম হয়ে গিয়েছে। তখন তারা বলতে লাগলো, 1 দিনের ভিতরে এমন পরিবর্তন কি হলো? হযরত ইয়ামলিকা রাদিয়াল্লাহু চিন্তা করতে করতে বাজারের দিকে গেলেন এবং দেখতে পেলেন
তখন আর কোনো কেউ খ্রিস্টান নেই, সকলে মুসলমান, সকলে আল্লাহর ইবাদত করছে। তখন যে একজন বাদশা ছিলেন, যার নাম হচ্ছে হযরতে বাইদারুস রাদিয়াল্লাহু, তিনি তখন শাসন করছেন, প্রায় 60 বছর ধরে তিনি শাসন করছেন। তখন হযরত ইয়ামলিকা রাদিয়াল্লাহু একটি দোকানের মধ্যে গিয়ে রুটি নিলেন, বললেন আমাকে রুটি দাও। রুটি দেওয়ার পরে তিনি যখন সেই মুদ্রা তাকে দিলেন, সে দোকানদার বলছে এই মুদ্রা তুমি কোথায় পেয়েছো? এটা তো এখন চলে না। বলে কি চলে না? এটা না চলার কারণ কি? তখন তারা বলল এই যে তোমার কাছে যে মুদ্রা আছে সেটা তো দেখতে মনে হচ্ছে বাদশা, কোনো একজন বাদশা ছিল, আজ থেকে 100 বছর আগে কি হয়েছে সেটা আমরা জানি, অনেক পরিবর্তন হয়েছে না এখন। ঠিক সেইভাবে 309 বছর পরে তারা বলছে সেটা বাদশা দাকিয়ানুসের, এটা দেখা যাচ্ছে কোনো একজন বাদশা ছিল দাকিয়ানুস নামে, তার নামে এই মুদ্রা দেখা যাচ্ছে, এটা তো এখন চলে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন সেই মুদ্রাগুলো যখন চলে না, সেই ব্যক্তি বলতে লাগলো আমরা কালকে গুহার মধ্যে প্রবেশ করেছি। হযরত ইয়ামলিকা রাদিয়াল্লাহু বলছেন আমরা কালকে গুহার মধ্যে প্রবেশ করেছি, আর তুমি আজকে বলছো এ টাকা চলে না, কিভাবে সম্ভব হয়? তখন সে ব্যক্তি কি করলেন, দোকানদার কি করলেন, হযরত ইয়ামলিকা রাদিয়াল্লাহুকে ধরলেন, ধরে বললেন চলো আমরা প্রশাসকের কাছে যাব, বর্তমান যিনি প্রশাসক আছে তিনি এটার বিচার করবেন। তখন হযরত ইয়ামলিকা রাদিয়াল্লাহুকে ধরে নিয়ে গিয়ে তারা কি করলেন, ওই প্রশাসকের কাছে নিয়ে গেলেন। প্রশাসক বলতে লাগলেন আসলে তুমি এই সম্পদ কোথায় পেয়েছো? নিশ্চয় তোমার কাছে গুপ্তধন আছে, তুমি আসলে এই সম্পদ কোথায় পেয়েছো তুমি বলো। তখন তিনি বলতে লাগলেন আসলে আমার কাছে কোনো সম্পদ নাই, এটা তো মুদ্রা, আমরা গতকালকে গুহার মধ্যে ঘুমিয়েছি এবং আজকে সকালে উঠেছি, আর তোমরা বলছো এই আমার কাছে গুপ্তধন রয়েছে, আমি তো কিছু বুঝতে পারছি না। তখন হযরত ইয়ামলিকা রাদিয়াল্লাহু বলতে লাগলেন আচ্ছা আমি তোমাদেরকে যে প্রশ্ন করব সে প্রশ্নগুলোর উত্তর দাও, তাহলে এটার সমস্যার সমাধান হয়ে যাবে। যেন বলুন সুবহানাল্লাহ। প্রশাসক বলতে লাগলেন তাহলে তোমার বিচার এখানে হবে না, তোমার বিচার বাদশার সামনে করতে হবে। যদি বলুন সুবহানাল্লাহ। ওই হযরতে বাইদারুস রাদিয়াল্লাহু তিনি এমন বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি যখন শাসন আমল অবস্থায় ছিলেন তখন তিনি আল্লাহর দরবারে তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে দোয়া করতেন, ওগো আল্লাহ, ওগো বাহারে ইলাহি, আমার এই সমাজের মধ্যে যে লোকেরা আছে তারা তোমার নাম ভুলে যাচ্ছে, তারা যে তুমি একজন খোদা আছো তারা তোমাকে চিনে না। আল্লাহ আমাদের কাছে এমন একটা নিদর্শন পাঠাও যেন তারা বুঝতে পারে তাদেরকেও মরতে হবে এবং কিয়ামত কায়েম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন হযরত বাইদারুস রাদিয়াল্লাহুর কাছে তাদেরকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে হযরত ইয়ামলিকা রাদিয়াল্লাহু বলতে লাগলেন আসলে আজ থেকে কিছুদিন আগে যে একজন বাদশা ছিল, বাদশার নাম হচ্ছে দাকিয়ানুস বাদশা, তার এখন কোন অবস্থা? যারা বলুন না সুবহানাল্লাহ। তার এখন কি অবস্থা, তিনি এখন কোন অবস্থায় আছেন? তখন বাইদারুস নামের সে বাদশা বলতে লাগলেন আসলে এই নামের তো কোনো বাদশাকে আমি চিনি না। হ্যাঁ, আমি একটা ইতিহাস পড়েছিলাম, সেই ইতিহাসের মধ্যে রয়েছে দাকিয়ানুস নামে একজন বাদশা ছিল যিনি খুবই অত্যাচারী ছিল, যে মানুষের উপর জুলুম করেছে, যিনি নিজেকে নিজে খোদা দাবি করেছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। উনি তো আজ থেকে বিগত 309 বছর আগে তিনি ইন্তেকাল করেছেন, তিনি মারা গিয়েছে। এভাবে করতে করতে আস্তে আস্তে ইসলাম প্রচার হয়েছে, এখানে দিন ইসলামের কার্যক্রম চলে। তখন সে হযরত ইয়ামলিকা রাদিয়াল্লাহু বলছেন আমরা তো ওনার ভয়ের মধ্যে পালিয়ে গিয়েছিলাম, ওনার ভয়ে পালিয়ে গিয়ে আসহাবে কাহাফের গুহার মধ্যে আমরা লুকিয়েছিলাম। আমরা 7জন ব্যক্তি সেখানের মধ্যে অনেক দিন পর্যন্ত ঘুমছিলাম, তাহলে আমরা সেখান থেকে জাগ্রত হয়েছি। তখন বাদশা বলতে লাগলেন আমি একটু ওই স্থানটা দেখতে চাই। যেন বলুন সুবহানাল্লাহ। তখন বাদশা সহ একেবারে গ্রামের অসংখ্য লোকজন গিয়ে সেই গুহার মধ্যে গেল।
ওই গুহার মধ্যে বাকি যে 6 জন ছিল ওই কুকুরটিও জাগ্রত ছিল। ওই 6 জন ভয় পেয়ে গেল। বলছে হযরত ইয়ামলিকা রাদিয়াল্লাহু আনহু তিনি নিশ্চয় ধরা পড়ে গিয়েছেন এবং বাদশা তাকে আনসারের লোকজন আমাদেরকে ঘেরাও করে ফেলেছে, হয়তোবা এখন আমাদেরকে তারা হত্যা করবে। তারাও ভয় পেয়ে গেল। তখন সেই বাইদারুস্তামের বাদশা সেখানে প্রবেশ করলেন। দেখতে পেলেন সেই 6 জন যুবক রয়েছে, তাদের সাথে একটা কুকুরও রয়েছে। তখন বাইদারুস বাদশা বললেন, এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব হয়? তারা ঘুমিয়েছিল এত বছর, কিন্তু তারা কিভাবে জাগ্রত হলো না? ঠিক তখন ওই বাদশার চোখে পড়লো ওই যে তামার সিন্দুকের মধ্যে, একটা তামার সিন্দুকের মধ্যে তাদের নামগুলো লিপিবদ্ধ করা ছিল। তখন সেই তামার সিন্দুকটা খুলতে পেলেন এবং সেখানে ওই 7 জন ব্যক্তি সহ এবং তাদের সাথে যে কুকুর ছিল ওই কুকুরের নাম সহ লিপিবদ্ধ ছিল। যেন বলুন সুবহানাল্লাহ, সালাতু ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। বাদশা বাইদারুস বলতে লাগলো, আজকে আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। কারণ কেননা আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করেছি, আমার গ্রামের যে লোকজন রয়েছে তারা আল্লাহকে ভুলে গিয়েছে, তারা যে মৃত্যুর পরে পুনরুত্থান হবে তারা বলতে পারে না। আজকে দেখো 309 বছর পর্যন্ত তারা ঘুমিয়েছিল এবং ঘুম থেকে উঠে বলছে তারা আগামীকাল ঘুমিয়েছে। সুবহানাল্লাহ। ঠিক সেভাবে যারা দুনিয়াতে যারা ঈমানদার ব্যক্তি, তারা যখন কবরের মধ্যে তারা যখন মারা যাবে, কবরের মধ্যে তাদেরকে ঘুমন্ত অবস্থায় রাখা হবে। কতদিন পর্যন্ত? কিয়ামতের আগের দিন পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত তারা ঘুমোতে থাকবে এবং তাদেরকে যখন ফেরেশতারা ডেকে তুলবেন তারা বলবেন, কি হয়েছে? আমি তো এইমাত্র ঘুমিয়েছি। সুবহানাল্লাহ। বছরকে বছর কবরের মধ্যে ঘুমিয়ে থাকবে, তাদের কোনো কি হবে না, তাদের কোনো খবর হবে না তারা কতদিন ঘুমিয়েছে। ঠিক সেইভাবে আল্লাহ কোরআনের মাধ্যমে এই আল্লাহর ওলিদের বেলায়েতের পাওয়ার যে বুঝিয়ে দিয়েছেন এবং সে বাইদারুস নামে বাদশার সাথে তারা কথাবার্তা বলে, তখন হযরত ইয়ামলিকা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আসলে বাদশা, এটা হয়তোবা আল্লাহর হুকুম ছিল, আল্লাহর ইচ্ছা ছিল, আমাদেরকে ঘুমিয়ে রেখেছেন এবং আজকে আমরা ঘুম থেকে জাগ্রত হয়েছি। এটা একমাত্র আল্লাহর ইচ্ছা ছাড়া আর কোনো কিছু নয়। এখন আমি বলছি আমরা সকলে এখন এই মুহূর্তের মধ্যে ইন্তেকাল করব, আমরা মারা যাব। এখন আমাদের জন্য এই আবাসস্থল হবে এই গুহা। সুবহানাল্লাহ। এবং তারা ওই গুহার মধ্যে প্রবেশ করলেন। আবার ওই 7 জন ব্যক্তি আবার সুন্দরভাবে ঘুমিয়ে গেলেন। যখন তারা সেখানে ঘুমিয়ে গেলেন, তাদের সাথে সেই কুকুরটিও ছিল, সেই কুকুরটিও ঘুমিয়ে গেল। সুবহানাল্লাহ। এবং বাদশা বাইদারুস বলতে লাগলেন, আজকে থেকে এই স্থানের মধ্যে একটা মসজিদ নির্মাণ হবে। সুবহানাল্লাহ। এই মসজিদের মধ্যে সবাই নামাজ পড়বে এবং এই মসজিদ আসহাবে কাহাফের নামে হবে। সুবহানাল্লাহ। এবং বাদশা বলতে লাগলেন, আজ থেকে প্রত্যেক বছর এই দিনে এখানের মধ্যে আমরা ওই আল্লাহর ওলিদের স্মরণ করব, তাদের জন্য ফাতিহা করব, তাদের জন্য দোয়া করব। সুবহানাল্লাহ। এখান থেকে আসে আমরা যাই আল্লাহর ওলির দরবারে যাই, আল্লাহর ওলিদের জিয়ারত করে, ওরস করে, ফাতিহা করে। এটা হচ্ছে এখান থেকে কোরআন তাফসীর থেকে এসেছে। সুতরাং আল্লাহর ওলিদেরকে বছরে বছরে স্মরণ কি করতে হয়? স্মরণ করতে হয়। কারণ কেননা তারা আমাদেরকে আল্লাহকে চিনিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাকে চিনিয়েছেন? আল্লাহকে চিনিয়েছেন। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু তিনি এমন বড় মাপের ওলি ছিলেন, তিনি নামাজ পড়তে 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 অনেক বছর নামাজ পড়ার পরে হঠাৎ করে শয়তান একদিন আসলো, অনেক বড় বুজুর্গ বেশে এসে বলছে, হে আব্দুল কাদের, আমি আল্লাহ বলছি, আমি তোমার উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। তোমার আর নামাজ পড়ার দরকার নাই, রোজা রাখার দরকার নাই। তুমি কি করো? তুমি এখন শুধু বসে থাকবা, খাবে আর ঘুমাবা। তখন হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন পর্যন্ত হায়াত দিয়েছে ততদিন পর্যন্ত আমি আল্লাহর ইবাদত করব। আর তুমি যে শয়তান সেটা আমি বুঝে গিয়েছি। সুবহানাল্লাহ।
ঠিক সেইভাবে এমনভাবে এরাদা নিয়ে আল্লাহর ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে, আল্লাহর ওলিদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ এই ঘটনা দ্বারা আমাদেরকে অনেক কিছু শিখিয়েছেন। এই ঘটনা দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শিক্ষা দিলেন, সেটা হচ্ছে মৃত্যুর পরে কি হবে, আবার পুনরুত্থান হবে, আবার জীবিত হবে। যদি মারা যায়, সে ব্যক্তি যদি জান্নাতে চলে যায়, মৃত্যুর পরে তাকে এমন ঘুম দেওয়া হবে, আবার কিয়ামতের ময়দানে তুলবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আয়াত। তো সুতরাং আমাদেরকে আল্লাহ এবং রসুলের মতো চলতে হবে, কোরআন এবং সুন্নাহ মতো চলতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। যারা আল্লাহর ওলি হয়েছেন, শুধু আল্লাহর ওলির দরবারে যাবেন, জিয়ারত করবেন, ফাতিহা করবেন, এগুলো নয়। আল্লাহর ওলিরা কিভাবে আল্লাহর ওলি হয়েছেন? তারা আল্লাহর ইবাদত করতে করতে ওলি হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আসহাবে কাহাফের 7 জন ব্যক্তি যখন তাদের সমাজের মধ্যে ফিতনা ফেসাদ চলে আসলো, দাকিয়ানুস বাদশা বলল, আমাকে খোদা মানো। তখন তারা সেখান থেকে সরে গিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করতে করতে তারা সেখান থেকে চলে গিয়েছেন। ওই আসহাবে কাহাফের মধ্যে গিয়ে তারা আশ্রয় নিয়েছেন। তারা সেখানে গিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করতে করতে ঘুমিয়ে গিয়েছেন। এক ঘুমের মধ্যে আল্লাহ 309 বছর পার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে সূরা কাহাফ, এই সূরা কাহাফ পড়লে লাভ কি? কোরআনে কারীমের 18 নম্বর যে সূরা কাহাফ আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন এই সূরা কাহাফ তেলাওয়াত করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল বিপদ আপদকে দূর করে দিবেন এক সপ্তাহের জন্য। সুবহানাল্লাহ। এবং কোন ব্যক্তি যদি সূরা কাহাফের 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত কোন ব্যক্তি যদি মুখস্থ করে রাখে, তাকে কোনোদিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনোদিন তাকে দাজ্জাল তার ফিতনার মধ্যে জ্বালাতে পারবে না। সে ব্যক্তি ঈমানদার হয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আসহাবে কাহাফের যে 7 জন ব্যক্তি রয়েছে, ওই 7 জন ব্যক্তির ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 7 জন ব্যক্তির সাথে তাদের কুকুরও ছিল, যার নাম কিতমির। এই 7 জন ব্যক্তির নাম যদি কোনো ঘরের মধ্যে, কোনো ঘরের দরজার মধ্যে লাগিয়ে দেওয়া হয়, তাহলে সেই ঘরের মধ্যে কোনোদিন আগুন জ্বলবে না। জ্বলবে না। সুবহানাল্লাহ। আগুন লাগে না ঘরের মধ্যে, কোনোদিন আগুন লাগবে না, কোনো বিপদ আপদ হবে না, কোনো শত্রু তার ঘরের মধ্যে হামলা করতে পারবে না। এবং কোনো শিশু কান্না করলে তার গলার মধ্যে সেই 7 জনের নাম লিখিয়ে দিয়ে এবং তাবিজ করে তার কাছে যদি রেখে দেয়, তাহলে সেই বাচ্চা কোনোদিন আর ভয়ে কান্না করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে কোরআনের মধ্যে অসংখ্য আয়াতগুলো নাযিল করে দিয়েছেন। ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে শিফা দান করেছেন। আমরা যদি কোরআনের উপরে আমরা যদি ইস্তেকামত থাকি, কোরআনের উপরে যদি আমাদের বিশ্বাস থাকে, তাহলে আমাদের দুনিয়া এবং আখিরাত সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক নসিব করে। বলে আমিন।